হেই গাইস, আমি সানিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিজেকে মোটিভেটেড রাখার জন্য কোন ভালো অভ্যাসগুলো তৈরি করা দরকার। তুমি অনেকবার মোটিভেটেড হয়ে কোনো কাজ শুরু করেছো, কিন্তু কিছুদিন পরে আগ্রহ হারিয়ে ফেলেছো, তাই তো? এটা শুধু তোমার সাথে না, আমাদের সবার সাথেই হয়। কিন্তু এর থেকে বেরোনোর উপায় আছে। কিছু গুড হ্যাবিট গড়ে তুলতে পারলে তুমি নিজের মোটিভেশন ধরে রাখতে পারবে। তো চলো দেখে নিই এই ভালো অভ্যাসগুলো কী কী। 1. সকালে বিছানা ছাড়ার পর প্রথম 30 মিনিট কী করছো? মর্নিং এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সকাল সকাল মোবাইল কল না করে নিজের জন্য একটা পজিটিভ রুটিন বানাও। যেমন 5 মিনিট স্ট্রেচিং, 2 মিনিট ডিপ ব্রেথিং, আর নিজের জন্য একটা ছোট গোল লিখে ফেলা। যদি তোমার সকালটা স্ট্রং হয় তাহলে তোমার পুরো দিনটা ভালো যাবে। 2. নিজের ছোট ছোট প্রোগ্রেস সেলিব্রেট করো। অনেক সময় আমরা শুধু বড় অ্যাচিভমেন্টসের দিকে তাকিয়ে থাকি, কিন্তু ছোট ছোট প্রোগ্রেসগুলো সেলিব্রেট করি না। এটা একটা ভুল। যদি তুমি আজ 1 পৃষ্ঠা পড়তে পারো তাহলে কালকে 2 পৃষ্ঠা, এটাও সাকসেস। নিজেকে ছোট ছোট রিওয়ার্ডস দাও, তাহলে মোটিভেশন বাড়বে। 3. নিজেকে পাওয়ারফুল কথা বলো। সেলফ টক খুব ইম্পর্টেন্ট। নিজেকে সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি পারবো, আমি শক্তিশালী, আমি যা অর্জন করতে চাই তা করব। এটা 7 দিন করে দেখ, তুমি নিজেই চেঞ্জ ফিল করবে। 4. সোশ্যাল মিডিয়া ডিটক্স নাও। সোশ্যাল মিডিয়া স্ক্রলিং তোমার মোটিভেশনকে শেষ করে দিতে পারে, কারণ তুমি অন্যদের গ্ল্যামারাস লাইফ দেখে নিজের জীবনকে কম ইম্পর্টেন্ট ভাবতে পারো। নিজের গ্রোথের জন্য সোশ্যাল মিডিয়া কম ইউজ করে রিয়েল লাইফে অ্যাকশন নাও। 5. একদিন খারাপ গেলে গিভ আপ করো না। অনেকেই মোটিভেশন কমে গেলে সব ছেড়ে দেয়, কিন্তু মনে রাখবে মোটিভেশন সবসময় থাকবে না, কিন্তু ডিসিপ্লিন ধরে রাখলে তুমি এগিয়ে যেতে পারবে। তাই যেদিন খারাপ লাগবে সেদিনও অন্তত 10 মিনিট নিজের কাজটাকে কন্টিনিউ করো। মোটিভেশন আসবে যাবে, কিন্তু তুমি যদি এই গুড হ্যাবিটগুলো ধরে রাখো তাহলে তোমার প্রোগ্রেস স্টপ হবে না। তুমি কিভাবে নিজের মোটিভেশন ধরে রাখো কমেন্টে লিখে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।